আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 22.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 22.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটি শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি। তো দেখো এখানে 1 নম্বরে এই দুটি সরলরেখা কিন্তু লম্বভাবে নেই, মানে একটার উপরে কিন্তু একটা নেই, সোজা হবে। এবার দেখো বি নম্বরে এখানে কিন্তু দেখো একটার উপরে একটা কিন্তু সোজাভাবে আছে বা লম্বভাবে আছে। আবার দেখো এখানেও দেখো একটির উপরে একটি কিন্তু লম্বভাবে আছে। তো এখন দেখো এটা আমি খাতায় করে নিচ্ছি। এ নম্বরে আছে যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। লিখে নেব সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল ভাবে আছে। এবার দেখো বি নম্বরে সরল রেখা দুটি পরস্পর লম্ব ভাবে আছে। এবার দেখো সি নম্বরে দেখো সরল রেখা দুটি পরস্পর লম্ব ভাবে আছে। এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করি। এই নম্বরে দেখো বলা হয়েছে বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ভাবে থাকে। দেখো যদি একটি আমি ঘড়ি অঙ্কন করি, ঠিক আছে, এখানে ধরো 12, এখানে 6, এখানে 3, এখানে 9, এখানে 1, এখানে 2, 4, 5, 7, 8, 10, 11 বলেছে যে 3টা বাজে। তো দেখো ছোটো কাটা এখানে থাকবে আর এই মিনিটের কাটা বড় কাটা 12 সামনে থাকবে, ঠিক আছে। তো বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ভাবে আছে। কীভাবে আছে দেখো, এটা দেখো এই 3 এর সামনে যেটা কাঁটাটা আছে তার উপরে কিন্তু এই 12 সামনে যে কাঁটাটা আছে লম্বভাবে কিন্তু আছে। এবার দেখো বি নম্বর, পাড়ার সোজা ল্যাম্প পোস্টটা ভূমির সাথে ড্যাশ ভাবে আছে। এটা ধরো একটা ভূমি মানে মাটি, এখানে দেখো ল্যাম্প পোস্ট, দেখো লম্বভাবে কিন্তু আছে। এ নম্বর দিয়ে লিখে নেব বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্ব ভাবে আছে। দেখো বি নম্বর, পাড়ার
সোজা ল্যাম্প পোস্টটা ভূমির সাথে লম্ব ভাবে আছে। এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে। ধরো আমি করে নিতে পারি যে আমাদের খেলার মাঠের গোল পোস্টটা মাটির সাথে বা ভূমির সাথে লম্বভাবে আছে। 2 নম্বরে করতে পারি আমাদের বাগানের আম গাছটি ভূমির সাথে লম্বভাবে আছে। এই দুটি আমি করে নিচ্ছি। দেখো প্রথমে করে নিচ্ছি ধর এ নম্বর দিয়ে, ঠিক আছে, আমাদের খেলার মাঠে গোল পোস্টটা ভূমির সাথে লম্ব ভাবে আছে। বি নম্বর দিয়ে আবার করতে পারি আমাদের বাগানে আম গাছটি ভূমির সাথে লম্ব ভাবে আছে। এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই এবি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এও সমান 1 সেমি ও ওবি সমান 3 সেমি হয়। এবার ও বিন্দুতে এবি সরলরেখাংশের উপর সেট স্কোয়ারের সাহায্যে এম ও লম্ব আঁকি। দেখো এটা আমি করে দেখাচ্ছি। দেখো আমি প্রথমে একটি 4 সেমির এবি সরলরেখা অঙ্কন করে নেব। দেখো আমি এখানে এইভাবে 4 সেমির একটি এবি সরলরেখা অঙ্কন করছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রশ্ন বলেছে এই এবি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এও সমান 1 সেমি হয়। তো দেখো এটি ও বিন্দু নিব, কিন্তু এও কিন্তু 1 সেমি হবে, সেই জন্য আমি 1 সেমি এখানে মাপ নিয়ে বিন্দু বসিয়ে দিলাম। আর এই বিন্দুর নাম দিব আমি ও একটি বিন্দু দিলাম। ও বি, দেখো ওবি হবে 3 সেমি। এবার ও বিন্দুতে এবি সরলরেখাংশের উপর সেট স্কোয়ারের সাহায্যে এম ও লম্ব আঁকবো। দেখো এই সেট স্কোয়ার আমরা যদি বাইরের স্কেলটা ব্যবহার করি সেট স্কোয়ারটা বড় হয়ে যাবে, তাই কী করবো দেখো ভিতরের স্কেল আমরা ব্যবহার করছি। এইভাবে দেখো আমি ভালো করে এই বিন্দু আর নিচে সরলরেখাটা মেলালাম। এবার আমি দেখো এখানে এইভাবে একটি দাগ টানলাম। এবার আমি দেখো এখান থেকে এইভাবে আর এইভাবে এটা করে দিচ্ছি। তারপরে দেখো এটা আমি মিলিত করে দেব। এইভাবে এটা আমি মিলিত করে দিচ্ছি, করে দিলাম। আর এখানে আমি নাম দিয়ে দেব এম, ঠিক আছে। এটা হচ্ছে 1 সেমি, আর এটা হচ্ছে 3 সেমি। এটা হয়ে গেল। এবার দেখো 5 নম্বর।
দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে পি কিউ একটি সরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। আবার আমাকে 4 সেমি দৈর্ঘ্যের একটি সরেখা অঙ্কন করতে হবে, সরেখাংশ। এই পি কিউ সরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরেখাংশের উপর ও এম লম্ব আঁকি। আগেটাতে আমরা সেট স্কোয়ার দিয়ে লম্ব এঁকেছিলাম, এখানে কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা এই অঙ্কগুলো ভালো করে মনে রাখবে। এই অঙ্কগুলো পরীক্ষা কিন্তু প্রচুর পড়ে, ঠিক আছে। দেখো প্রথমে আমি 4 সেমি পি কিউ একটি সরেখা অঙ্কন করে নেব। এখান থেকে আমি এই 4 সেমি একটি পি কিউ সরেখাংশ অঙ্কন করলাম। এবার দেখো এই পি কিউ সরেখাংশের উপর ও একটি বিন্দু নেব। এখানে কিন্তু মাপ নিয়ে কিন্তু ও বিন্দুটি বসাতে বলা হয়নি, ধরো এখানে আমি মাঝে বসে নিচ্ছি, ঠিক আছে। ও বিন্দু নিলাম। এই ও বিন্দুর উপর কিন্তু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরেখাংশের উপর ও এম লম্ব অঙ্কন করতে হবে। তো দেখো এখানে আমি এইভাবে একটি বৃত্তচাপ কেটে নেব। লম্ব আঁকার জন্য আমাকে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তবে কিন্তু সম্ভব। এখানে কাটলাম একটি বৃত্তচাপ, আবার দেখো এখানে একটি বৃত্তচাপ কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, আবার আমি এখান থেকে এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখো আমি এইভাবে কিন্তু লম্বটি অঙ্কন করে নেব। এইভাবে দেখো আমি লম্ব অঙ্কন করে দিলাম। এখন আমি এখানে নাম দিয়ে দেব এম, আর এটা মাপটা হচ্ছে 4 সেমি, আমি 4 সেমি লিখে দেব। এটা হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর। এখানে দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স ওয়াই একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। এবার কিন্তু 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করতে হবে। এই এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে, উপরে না কিন্তু বাইরে, একটি বিন্দু পি নিলাম। সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখাংশের উপর পি এর লম্ব আঁকি। এবার কিন্তু বাইরে একটি বিন্দু দিয়ে সেট স্কোয়ারের সাহায্যে লম্ব অঙ্কন করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি। দেখো আমি 5 সেমির একটি সরলরেখাংশ অঙ্কন করে নেব। এখানে আমি এই 5 সেমির একটি সরলরেখাংশ অঙ্কন করে দিলাম। এখন এর নাম দিয়ে দেব এক্স আর ওয়াই। এবার বলেছে প্রশ্নে, এটা ধরো 5 সেমি লিখে নিচ্ছি। প্রশ্নে বলেছে এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে একটি পি বিন্দু নিলাম। ধরো এখানে আমি একটি বিন্দু নিলাম, উপরে না কিন্তু বাইরে পি বিন্দু নিলাম। এবার সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখাংশের উপর কিন্তু একটি পি এর লম্ব অঙ্কন করতে বলা হয়েছে। আবার দেখো আমি কি করব, এখানে আমি সেট স্কোয়ারটা বসিয়ে নেব, আর নিচে ভূমির সাথে এটা ভালো করে বসাবো, আর এই বিন্দুর সাথে এটা সোজা করে বসাবো। বসিয়ে দেওয়ার পরে দেখো এই বিন্দু থেকে কিন্তু আমি এইভাবে দাগ টেনে দিলাম, ঠিক আছে। সেট স্কোয়ার সাহায্যে বলা হয়েছে, তো এখান থেকে আমি এবার এটা কিন্তু এইভাবে মিলিয়ে দিতে পারি, ঠিক আছে। এইভাবে এটা মিলিয়ে দিলাম। তো এখন দেখো কি পেলাম, পি আর এখানে এল, এখানে এল লিখে নিচ্ছি। আমার পি এর লম্ব অঙ্কন করা হয়ে গেল। এবার দেখো 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এ বি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেমি। এই এ বি সরলরেখাংশের উপরে একটি বিন্দু পি নিলাম, যাতে এপি সমান 3 সেমি ও পিবি সমান 5 সেমি হয়। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এ বি সরলরেখাংশের উপর পি এর লম্ব আঁকি। তোমরা কিন্তু এরকম একটা অঙ্ক করলে, সেটা হচ্ছে 4 নম্বরের অঙ্কটি। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো আমি 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করে নেব।
এখান থেকে আমি 8 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ অঙ্কন করলাম। নাম দিয়ে দেব এ আর এখানে বি। ঠিক আছে, এই এ বি সরেখাংশের উপর একটি পি বিন্দু নেব যাতে এপি সমান 3 সেমি হয়। তো দেখো আমি এই 3 সেমির মাপ নিয়ে এখানে বিন্দুটি বসে নিচ্ছি, আর এখানে দিয়ে দেবো আমি পি। আর পিবি, এই পিবিটা হচ্ছে 5 সেমি। ধর এটা লিখে নিচ্ছি আমি 3 সেমি, 3 সেমি, এটা হচ্ছে 5 সেমি। আর এই পুরোটা গোটাই হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে 8 সেমি। এখন দেখো প্রশ্ন বলেছে যে এই পি বিন্দুতে এ বি সরেখাংশের উপর একটি পি এর লম্ব অঙ্কন করতে হবে, সেটা কিন্তু স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে। তোমরা কিন্তু 4 নম্বর অঙ্কটিতে করেছিলে শিট স্কেলের সাহায্যে। তো দেখো এই পি বিন্দুতে আমি লম্ব অঙ্কন করব, তার জন্য আমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তার জন্য একটি বৃত্তচাপ কেটে নেব। আবার আমি এখান থেকে বৃত্তচাপ কেটে নেব। আবার আমি এখান থেকে বৃত্তচাপ কেটে নেব। আবার এখানে কেটে নেব। আবার আমি এখানে কেটে নেব। এবার দেখো এটা আমি লাগিয়ে দেব। দেখো এখান থেকে এটা আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নাম দিয়ে দেব এল। দেখো এটা আমি সুন্দরভাবে তোমাদের করে দেখালাম। এবার 8 নম্বর দেখো। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি সরেখাংশ এ বি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেমি। এই সরেখাংশের বাইরে, ঠিক আছে, এই অঙ্কটা দেখো এই 6 নম্বর মতো। দেখো 6 নম্বর বাইরে এখানে করতে বলা হয়েছিল, এখানে কিন্তু বাইরে একটি কে বিন্দু নিতে বলা হয়েছে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দুতে এ বি সরেখাংশের উপর কে এর লম্ব আঁকি। এখানে বলা হয়েছিল সেট স্কেলের সাহায্যে, এখানে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে। দেখো এটা আমি করে দেখাচ্ছি। 6 সেমি দৈর্ঘ্যের এ বি একটি সরেখাংশ অঙ্কন করতে হবে। দেখো এখানে আমি এইভাবে একটি 6 সেমি দৈর্ঘ্যের এ বি সরেখাংশ অঙ্কন করে নেব। এ বি, এটা হচ্ছে 6 সেমি। প্রশ্ন বলেছে যে এই সরেখাংশের বাইরে কে একটি বিন্দু নিই। ঠিক আছে, এর বাইরে কিন্তু একটি কে বিন্দু নিতে বলা হয়েছে। ধরো এখানে আমি কে বিন্দু নিলাম। ঠিক আছে, এখন আমাকে এখান থেকে লম্ব অঙ্কন করতে হবে। তো কীভাবে লম্বটা অঙ্কন করতে পারবো, দেখো মন দিয়ে বুঝো, এটা কিন্তু তোমরা বুঝতে সহজে পারবে না। আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি, এখন দেখো অবশ্যই বুঝতে পেরে যাবে। দেখো আমি প্রথমে কি করব, যে এই এ বি সরেখাংশের উপর কিন্তু এইভাবে আমি পেন্সিল বসাবো। একটু তোমরা ফাঁকা রাখবে, উপরেই বসাবে না এখানে। এবার এইভাবে তোমরা বৃত্তচাপ কেটে নেবে। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এবার আমি এখানে যেখানে বিন্দু স্পর্শ করেছে, ছেদ করেছে, এখানে এইভাবে আমি কেটে দেবো। আবার আমি এখান থেকে এইভাবে কেটে দেবো। কেটে দিলাম। এবার দেখো এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে, এটা সোজাসুজি হয়ে যাচ্ছে। তো এখন আমি এইভাবে এর উপরে এইভাবে লম্বটি টেনে দিলাম। তো দেখো এখানে কিন্তু স্পর্শ করেছে, এখানে বিন্দু পেয়ে গেছি। তো এটা হয়ে যাবে এল। ঠিক আছে, এখানে লিখে দেবো আমি এল। এল, এটাও দেখো তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। যে কোনো ত্রিভুজ কিন্তু অঙ্কন করতে বলা হয়েছে। এই ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে, এ বি সি থেকে যথাক্রমে বিসি এসি ও এ বি বাহুর উপরে যথাক্রমে 3টি লম্ব এপি, তারপরে বি কিউ ও সি আর আঁকি। দেখি এপি, বি কিউ ও সি আর সরেখাংশ 3টি সমবিন্দু কিনা। এই অঙ্কটি পরীক্ষায় প্রচুর পড়ে।
ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখো। দেখো প্রথমে দেখো আমি একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করে নেব। এটা করব আমি কি যে কোনো মাপের। ঠিক আছে, দেখো আমি এখান থেকে এইভাবে একটি সরলরেখা অংশ অঙ্কন করলাম। আবার এখান থেকে আমি এইভাবে একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। আবার আমি এখান থেকে একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। এবার আমি এর শীর্ষবিন্দুগুলোর নাম দিয়ে দেব। ধরো এ বি সি। প্রশ্ন বলেছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি থেকে যথাক্রমে, দেখো এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর একটি কিন্তু লম্ব অঙ্কন করতে হবে। দেখো কীভাবে লম্ব অঙ্কন করতে হবে তোমাদের আমি দেখো 8 নম্বরে শেখালাম। বাইরে একটি বিন্দু নিয়ে কীভাবে সরলরেখাংশের উপর, দেখো এই বাইরে একটি বিন্দু নিয়ে সরলরেখাংশের উপর কীভাবে লম্ব অঙ্কন করতে হয়েছিল। এখানে দেখো আমি করে নেব এই এ বিন্দুতে, মানে এ শীর্ষবিন্দুতে আমি পেন্সিল কম্পাস বসিয়ে এই সরলরেখাংশে একটু ফাঁকা রেখে আমি এইভাবে কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখো আমি আবার এখানে যে ছেদ করেছে এখান থেকে এইভাবে কেটে দেবো। আবার আমি এখান থেকে যেখানে ছেদ করেছে সেখান থেকে কেটে দেবো। কেটে দিলাম। এখন দেখো এটা আমি মিলিত করে দেবো। তো একটি লম্ব কিন্তু হয়ে যাবে বিসি বাহুর উপর এ শীর্ষবিন্দু থেকে। ঠিক আছে, তো এটা কি পাবো, এটা কিন্তু পেয়ে যাব লম্বটি যে এপি একটি কিন্তু লম্ব পেয়ে যাচ্ছি। এখানে আমি পি দিয়ে দেবো। ঠিক আছে, এবার এই বি বিন্দু থেকে এসি বাহুর উপর, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করব। আবার আমি এখানে বসিয়ে এই এসি বাহু একটু ফাঁকা রেখে আমি এইভাবে কিন্তু কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখো যেখানে ছেদ করেছে সেখান থেকে আমি এখানে কেটে নেব। আবার আমি যেখানে এখানে ছেদ করেছে এখান থেকে কেটে নেব। এবার দেখো এটা কিন্তু মিলিত করে দেব। দেখো আমি এইভাবে এটা মিলিত করে দিচ্ছি। এইভাবে মিলিত করলাম। তো ফলে দেখো এখানে এসি বাহুর উপরে একটি বিন্দুতে ছেদ করছে। এই ছেদ বিন্দুর আমি নাম দিয়ে দেবো যে কিউ দিয়ে দেবো। তো এটা কি হলো যে বি কিউ একটি কিন্তু লম্ব হয়ে গেল। এবার দেখো এই সি বিন্দু থেকে, শীর্ষ বিন্দু থেকে এই এ বি বাহুর উপরে কিন্তু একটি লম্ব অঙ্কন করব। আবার আমি দেখো এখান থেকে এইভাবে এ বি বাহুর উপরে আমি একটি লম্ব অঙ্কন করব। তার জন্য একটু ফাঁকা রেখে এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখো আমি এখান থেকে যেখানে ছেদ করেছে সেখান থেকে এইভাবে কাটবো। আবার এখানে যেখানে ছেদ করেছে সেখান থেকে কাটবো। এবার দেখো এটা আমি মিলিত করে দেব। দেখো আমি মিলিত করে দিচ্ছি, এইভাবে মিলিত করে দিলাম। তার ফলে দেখো এখানে একটি বিন্দু পাচ্ছি, ছেদ করেছে, ছেদ বিন্দু পাচ্ছি। তার আমি নাম দিয়ে দেবো আর। ঠিক আছে, আর দিয়ে দিচ্ছি এখানে আর। তো দেখো ফলে কিন্তু এখানে দেখো একটা আমি কি পেলাম যে সমবিন্দু পেয়ে গেলাম। অতএব আমি লিখে নেব এখানে যে অতএব এবিসি ত্রিভুজের 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 এপি কমা বিকিউ ও সিআর লম্ব তিনটি সমবিন্দু। বুঝতে পারলে? এরপরে দেখো 10 নম্বর। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি একটি কিন্তু আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি। বি বিন্দু থেকে অতিভুজ এসির উপর একটি লম্ব আঁকি। ত্রিভুজে এ বি সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি
কোনো বিন্দুতে মিলিত হচ্ছে কিনা দেখি এবং কোনো বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম লিখি। দেখো এটা কীভাবে করতে হবে, একটু জটিল আছে, তোমাদের আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি, বোঝাও। দেখো আমি এখানে ছোট সিড স্কোয়ারটি নিয়ে নিচ্ছি, তবে কিন্তু সহজে কিন্তু ত্রিভুজটি তৈরি করা সম্ভব হবে। নিলাম, নিয়ে নেওয়ার পরে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো তোমরা ভিতরটা ব্যবহার করতে পারো। আমি ধরো বাইরেটা করে নিচ্ছি, ছোটো আছে সিড স্কোয়ারটি। এইভাবে দেখো আমি এইভাবে, আবার এইভাবে, আবার এখান থেকে আমি এইভাবে একটি আমি ত্রিভুজ অঙ্কন করলাম। এখন দেখো এগুলো হচ্ছে তোমার শীর্ষবিন্দু। আমি নাম দিয়ে দেবো ABC, এ বি সি। প্রশ্ন বলেছে যে এখানে কিন্তু একটি 90 ডিগ্রি কোণ হবে। ABC মানে বি বিন্দুটি একটি কোণ হচ্ছে। এখানে এইভাবে একটি আমি বৃত্তচাপ কেটে দিলাম, ফলে এখানে পাচ্ছি 90 ডিগ্রি। এবার বলেছে এই বি বিন্দু থেকে অতিভুজ AC, ঠিক আছে, এই এসির উপরে একটি লম্ব আঁকি। লম্ব কীভাবে অঙ্কন করতে হয় তোমাদের আমি শিখালাম। এই শীর্ষ বিন্দু থেকে আবার আমি এই সলেক্সের উপর এইভাবে কিন্তু বৃত্তচাপ কেটে দেবো। কেটে দিলাম, কেটে দেওয়ার পরে দেখো যেখানে ছেদ করেছে সেখান থেকে আবার আমি এইভাবে কেটে দেব, আবার এখানে যেখানে ছেদ করেছে সেখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার ফলে দেখো এখান থেকে এটা আমি মিলিত করে দেব। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এবার দেখো প্রশ্ন অনুযায়ী কিন্তু আমি এখানে লম্ব অঙ্কন করে দিলাম। এবার প্রশ্নে বলেছে ত্রিভুজে এ বিন্দু থেকে, দেখো এ বিন্দু থেকে যদি আমি এই বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করি, এটা কিন্তু এ বি কিন্তু একটা লম্ব পেয়ে যাচ্ছি। আবার দেখো বি বিন্দু থেকে, এই বি বিন্দু থেকে যদি আমি এর বিপরীত বাহু কোনটা হচ্ছে, বিপরীত বাহু এটা, এখানে লম্ব তৈরি করলাম, এটা পেয়ে যাচ্ছি। এবার সি বিন্দু থেকে, সি বিন্দুর বিপরীত বাহু এটা, ঠিক আছে, যদি লম্ব অঙ্কন করতে যাই এই তিনটি বিন্দু কিন্তু এক জায়গায় মিলিত হবে না, ঠিক আছে, এবং কোনো বিন্দুতে মিলিত না হলে সেই বিন্দুর নামও দিতে পারবো আমরা। তো এখন লিখে নিচ্ছি, দেখো সহজ করে। প্রথমে দেখো এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে কিন্তু আমরা লম্ব অঙ্কন করতে পারছি না, অলম্ব তৈরি করে দেওয়া হয়েছে আগে থেকে। তো এখন লিখছি যে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি। বি বিন্দু থেকে অতিভুজ, মানে যেটা প্রশ্নে বলেছে সেই মতো লিখে নিচ্ছি, অতিভুজ এসি ওপর বিডি, ধরো এখানে একটা আমি ডি বিন্দু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডি উপর উপর বিডি লম্ব অঙ্কন করলাম। এবার দেখো এ কমা বি ও সি বিন্দু থেকে এই বিন্দুগুলির বিপরীত, দেখো থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি, দেখো এই লম্ব তিনটি কিন্তু বি বিন্দুতে এখানে এসে মিলিত হবে। বি বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং দেখো লিখে নেব যে সুতরাং আলাদা করে সি বিন্দু ও এ বিন্দু
থেকে যথাক্রমে AB ও BC এর উপর লম্ব অঙ্কন সম্ভব নয়, অঙ্কন করা সম্ভব নয়। দেখো কি হবে সম্ভব নয়, যদি আমি এই এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করতে যাই, তো এখান থেকে এটা এইভাবে বৃত্তচাপ কাটবে, আবার এখান থেকে কাটতে হবে নিচের দিকে, আবার এখান থেকে কাটতে হবে নিচের দিকে, এটা মিলিত করলে এটাই কিন্তু লম্ব পাবো। আবার সি বিন্দু থেকে যদি ধরো এই এবি বাহুর উপর যদি আমি লম্ব অঙ্কন করতে যাই, এখান থেকে এইভাবে কাটবে, এখান থেকে এখানে কাটতে হবে, আবার এখান থেকে এখানে কাটতে হবে, আবার এইটাই কিন্তু মিলিত এখানে হবে। তো এক্সট্রা করে কিন্তু আমাদের আর লম্ব অঙ্কন করা যাবে না, ঠিক আছে। তো এটা হলো উত্তর, তোমরা ভালো করে এটা বুঝে নেবে, আমি লিখে দিলাম সুন্দরভাবে। এবার দেখো 11 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলেছে একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। দেখো তোমাদের বোঝাচ্ছি আমি, ধরো এই একটি সরলরেখা, ঠিক আছে, এই একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু নেব, ধরো একটি নির্দিষ্ট আমি বিন্দু নিয়ে নিচ্ছি, ঠিক আছে, একটি বিন্দু নিলাম, আর একটি কিন্তু আমরা কিন্তু লম্ব অঙ্কন করতে পারবো, ঠিক আছে। এখানে লিখবো একটি, লিখে নেব একটি সরল রেখার উপর একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যায়। এবার দেখো 12 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি সরলরেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি না একটির বেশি লম্ব অঙ্কন করা যায়। ধরো তোমাদের আমি আবার বোঝাচ্ছি, ধরো এখানে একটি আমি সরলরেখা অঙ্কন করলাম, ঠিক আছে, এর বাইরে একটি নির্দিষ্ট বিন্দু দিলাম, ঠিক আছে, এই বিন্দু থেকে এই সরলরেখার উপর কিন্তু একটি আমরা লম্ব অঙ্কন করতে পারবো। দেখো এটা লিখে নিচ্ছি, আমি লিখব একটি সরল রেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরল রেখার উপর একটি লম্ব অঙ্কন করা যায়। এবার দেখো 13 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি সরেখাংশ AB অঙ্কন করি। এই সরেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু P ও Q নিই। P ও Q বিন্দু দুটিতে AB সরেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব PM ও QN আঁকি। দেখি PM ও QN সরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল।
দেখো এটা আমি করে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি একটি এবি সরেখা অঙ্কন করে নেব। কোনো মাপের কথা বলা হয়নি, আমি যে কোনো মাপের একটি করে নিলাম। এখন আমি নাম দিয়ে দেব এ বি। প্রশ্নে বলেছে এই এবি সরাংশের উপর যে কোনো দুটি বিন্দু, ধরো এখানে একটি বিন্দু নিলাম আমি, এটা হচ্ছে পি বিন্দু, আর একটি বিন্দু নিচ্ছি আমি এখানে কিউ বিন্দু। এবার প্রশ্নে বলেছে পি ও কিউ বিন্দু দুটিতে এ বি সরাংশের উপর দুটি লম্ব অঙ্কন করি। লম্ব দেখো আমরা পেন্সিল কম্পাস সাহায্য করতে পারি, সেট স্কোয়ার দিয়েও করতে পারি। ধরো আমি পেন্সিল কম্পাস দিয়ে করে নিচ্ছি। এখান থেকে এইভাবে বৃত্তচাপ কাটলাম, আবার আমি এখান থেকে এইভাবে কাটলাম, আবার আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে 90 ডিগ্রি আমি কোণ অঙ্কন করে নিচ্ছি। এটা দেখো আমি মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। আর এখানে আমি নাম দিয়ে দেব, এটা হচ্ছে পিএম। আবার দেখো কিউ বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, এইভাবে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। আবার আমি এখান থেকে এইভাবে কাটবো, আবার এখানে কাটবো, এখানে কাটবো, আবার আমি এখানে কেটে দেব। এবার দেখো আমি এটা মিলিত করে দেব, এটা আমি মিলিত করে দিলাম। মিলিত করে দেওয়ার পরে দেখো আমি এখানে লিখে নেব এন। প্রশ্ন বলেছে দেখি যে পিএম আর কিউএন সরেখাংশ দুটি পরস্পর ছেদ করেছে একে অপরকে, না সমান্তরাল। দেখো সমান্তরাল আছে, পরস্পর ছেদ করেনি। এখন আমি লিখে নেব যে দেখছি, ঠিক আছে, দেখছি পিএম ও কিউএন সরল রেখা দুটি সমান্তরাল। এবার দেখো 14 নম্বর প্রশ্নে বলেছে 4 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ অঙ্কন করি। ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্রের নাম দিই ও ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর একটি লম্ব ও এম আঁকি। এএম ও বিএম সরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এএম ও বিএম সরেখাংশের সম্পর্ক লিখি। দেখো এটা আমি করে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি 4 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ অঙ্কন করে নেব। এখানে আমি 4 সেমি লিখে নেব, 4 সেমি। এবার আমি এই 4 সেমি দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধ ভেবে নিয়ে, ঠিক আছে, দেখো এর আমি মাপ নিয়ে নেব, মাপ নিয়ে এটাকে ব্যাসার্ধ ভেবে নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। দেখো এইভাবে একটি আমি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। একটি বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের দেখো কেন্দ্রের নাম দিব, ব্যাস ছাড়া কিন্তু ও দেব, ঠিক আছে, নাম দিচ্ছি ও। এবার ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা কিন্তু অঙ্কন করে নেব ব্যাস ছাড়া। ধরো আমি এখানে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি কিন্তু জ্যা তৈরি করে নিচ্ছি। এখানে একটি আমি জ্যা তৈরি করে দিলাম। এবার দেখো এর নাম দিয়ে দেবো এ বি। এবার দেখো ও বিন্দু থেকে, এই ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটি লম্ব ও এম অঙ্কন করব। তো কীভাবে দেখো লম্ব অঙ্কন করতে হয় একটি সরেখার উপর, আমি তোমাদের শিখেছি। আবার দেখো এখান থেকে এইভাবে কেটে নেব, আবার আমি এখান থেকে ধরো এর বাইরে কেটে নিচ্ছি এখানে, আবার আমি এখান থেকে এটা কেটে দেবো। এবার দেখো এটা আমি মিলিত করে দেবো।
এটা এইভাবে আমি মিলিত করে দিলাম। আর এখানে নাম দিয়ে দেবো এম। এম ও বিএম, দেখো এএম আর বিএম এই সরলাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এএম ও বিএম সরলাংশের সম্পর্ক লিখি। তো দেখো মাপটা কি পাচ্ছি, মাপটা পাচ্ছি এখানে 3 সেমি, এটা আবার দেখো এখানে এটা পাচ্ছি 3 সেমি, আর সমান পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব 4 সেমি ব্যাসার্ধ, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হলো ও। দেখো ও বিন্দু থেকে এবি যা এর ওপর OM লম্ব অঙ্কন করলাম এবার দেখো লিখব স্কেলের সাহায্যে মেপে আমি পেলাম AM সমান BM। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।